নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে নিয়ে চলে আসলাম উচ্চ মাধ্যমিক যাদের গৃহবিজ্ঞান অর্থাৎ হোম সায়েন্স আছে তাদের জন্য ফাইনাল শেষ মিনিটের সাজেশন। এই 2 মাস আগে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোকে পড়ে রাখো, পরীক্ষায় তোমরা সফল হবে। এগুলো আসতে পারে, তোমরা যাদের হোম সায়েন্স আছে তারা ভালো করে পড়বে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে আর আমাদের পাশে থাকবে। দেখো, আমি তোমাদের যে হোম সায়েন্স যে সাজেশনটি তৈরি করছি এটি 5টি ভাগে গ্রুপে ভাগ করেছি। প্রতিটি গ্রুপ থেকে আমি বলে দেবো ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো বলবো ভালো করে সেগুলোই পড়বে। এখন বিষয় হলো যে তোমাদের 5টা প্রশ্ন করতে হবে, 5 7টা 35 নাম্বার কিন্তু কোশ্চেন আসবে। এখানে যেগুলো হাইলাইট করে দেওয়া আছে হলুদ কালি দিয়ে, তোমরা সেগুলোকেই বেশি ভালো করে পড়বে এবং সবুজ কালিগুলো পারলে পড়ে নিও। যারা একটু বেশি পড়তে পারো তারা সমস্ত প্রশ্নগুলোই পড়ার চেষ্টা করবে, আর যাদের খুব চাপ হয়ে যাবে তারা হলুদ কালির হাইলাইট চিহ্ন প্রশ্নগুলো পড়লেই চলবে। আর যাদের আরও সমস্যা হবে, যারা এতগুলো প্রশ্ন পড়তে পারবে না, তাদেরকে বলবো আমি ভিডিওর মধ্যে যেই প্রশ্নগুলো বারবার করে বলবো সেগুলো তোমরা কিন্তু বেশি করে পড়বে। তো চলো এবার শুরু করা যাক। সবারই প্রথমে আমরা চলে আসলাম যেই প্রশ্নটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, 1 নম্বর কোশ্চেন। সেটি হলো অবসাদ বলতে কী বোঝায়? গৃহিণীর অবসাদের মাত্রা কমানোর জন্য কী কী 5টি বিষয় সাহায্য করে আলোচনা করো। তারপরে প্রশ্ন, অবসাদ বলতে কী বোঝো? অবসাদের প্রকার এবং কারণগুলি আলোচনা করো। অ্যাকচুয়ালি এটা একটাই প্রশ্ন ধরতে গেলে একসঙ্গেই আসতে পারে। সবার প্রথম প্রশ্ন, অবসাদ বলতে কী বোঝো? গৃহিণীর অবসাদের মাত্রা কমানোর জন্য কী কী 5টি বিষয় সাহায্য করে আলোচনা করো। অথবা অবসাদ বলতে কী বোঝো? অবসাদের প্রকার এবং কারণ। অর্থাৎ এই অবসাদ প্রশ্নটা তোমরা কিন্তু পড়বেই, এটা ছাড়বে না, কোনো মতেই ছাড়বে না, নাহলে কিন্তু ঠকবে। 2 নম্বর প্রশ্ন, কাজের সরলীকরণের সংজ্ঞা দাও। ডক্টর মার্ভিন মুন্ডেলের কাজ সরলীকরণের কৌশলগুলি আলোচনা করো। এটিও খুব মারাত্মক, এবারের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নাম্বার, সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝো? একটি উপযুক্ত উদাহরণ সহযোগে সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। এই প্রশ্নটাই ঘুরিয়ে আসতে পারে। সিদ্ধান্ত গ্রহণ করা পরিচালনার একটি গুরুত্বপূর্ণ বিষয়, এর গুরুত্ব আলোচনা করো। সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। সিদ্ধান্তের প্রকারভেদগুলি বিশ্লেষণ করো। এই 3টে কোশ্চেনের মধ্যে আমি আশাবাদী তোমরা এই গ্রুপ থেকে একটা প্রশ্ন কমন পাবেই। যারা একদমই পড়তে পারবে না, এই 3টে প্রশ্নই পড়ে যাও, এবং যারা একটু পড়াশোনায় ভালো তারা বাকি যেই প্রশ্নগুলো আবার বলবো এগুলোও পড়ে যাবে। গৃহ পরিচালনার গুরুত্ব আলোচনা করো। পরিচালনা পদ্ধতির শেষ পর্যায়ে মূল্যায়ন, কাজের শেষে মূল্যায়নের প্রয়োজনীয়তা আলোচনা করো। 5 নাম্বার, সময় পরিচালনার গুরুত্ব বিশ্লেষণ করো। সময় পরিচালনার পর্যায়গুলি লেখো। পরের প্রশ্ন, সময় পরিচালনা বলতে কী বোঝো? সময় পরিকল্পনার যে কোনো 4টি সুবিধা লেখো। কাজে অতিরিক্ত চাপের সময়কাল বলতে কী বোঝো? উদাহরণ দাও। এই যে প্রশ্নগুলি বলা হলো এগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়তে হবে। একটা প্রশ্ন এর মধ্যেই কমন হয়ে গেল। এবার চলে আসলাম পরের পর্যায়ে। যারা একদমই দুর্বল স্টুডেন্ট তাদের বলবো এখান থেকে যেই কটা আগে সেই কটা পড়ো। বাজেট বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার বাজেটের নাম উল্লেখ করো। বাজেট প্রস্তুতি যে বিষয়গুলি প্রভাবিত করে সেগুলি আলোচনা করো।
আগে এই প্রশ্নটাকে পড়ে রাখো। তারপর যেটা পড়বে সেটা হলো মানব জীবনের কোন সময়কে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়? এই সময়ের 3টি সমস্যা লেখো। তারপরে অপরাধ প্রবণতা বলতে কী বোঝো? বয়স সন্ধিক্ষণে অপরাধ প্রবণতার কারণগুলি আলোচনা করো এবং যে কোনো 2টি কারণ বিস্তারিতভাবে আলোচনা করো। কিশোর ও কিশোরীদের যে কোনো 2টি সমস্যা আলোচনা করো। এই যে মানব জীবনের কোন সময়কে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়, আর অপরাধ প্রবণতা, এবং বাজেট বলতে কী বোঝো? বাজেটের প্রকারভেদ, আর ব্যাংক কী ধরনের প্রতিষ্ঠান। এই 4টে প্রশ্ন যে বললাম, অবশ্যই এগুলো কিন্তু তোমরা ছাড়বে না। এরপরে যেটা পড়তে হবে সেটা হলো ব্যাংক কী ধরনের প্রতিষ্ঠান, ব্যাংকের গ্রাহক কাকে বলা হয়, রেকারিং অ্যাকাউন্ট বলতে কী বোঝো, ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য কী কী প্রমাণপত্র দরকার হয়, ব্যাংকের চেক কেন বাতিল হয়, এগুলো পড়বে যারা একটু ভালো পড়তে পারবে। আর যারা পারবে না, আগে যে 4টে প্রশ্ন বললাম ওগুলোই পড়বে। তারপর পড়বে পারিবারিক বাজেট বলতে কী বোঝো, পারিবারিক বাজেটের 5টি উদ্দেশ্য দেখো। যারা খুবই ভালো স্টুডেন্ট তারা পড়বে এটা। জীবন বীমা পলিসিতে বিনিয়োগের একটি যে কোনো 3টি মুখ্য উদ্দেশ্য লেখো। বেতনভুক্ত ব্যক্তির পক্ষে প্রযুক্ত একটি পোস্ট অফিস অঞ্চল প্রকল্পের নাম উল্লেখ করো এবং এর কারণগুলি দেখাও। আয় ব্যয় হিসাবের খাতার 4টি কারণ। তারপর পড়বে পারিবারিক আয় বলতে কী বোঝো, 3 প্রকার পারিবারিক আয় সম্বন্ধে আলোচনা করো। আয় ব্যয়ের হিসাবের খাতা রাখার 4টি কারণ। বিবাহের পূর্বে পরামর্শ বলতে কী বোঝো, পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো। পরিবার পরিকল্পনা কীভাবে শিশুর স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। এই যে সবুজ কালিগুলো, এগুলো না পড়লেও হবে, যারা মনে করো দুর্বল স্টুডেন্ট তাদের জন্য বলছি। এবার চলে আসলাম আমরা 3য় ধাপে, সেটি হলো দাগ বলতে কী বোঝো। উৎস অনুযায়ী দাগের শ্রেণীবিভাগ করো। দাগ তোলার জন্য ব্যবহৃত 2টি দ্রাবকের নাম লেখো। দাগ তোলার সাধারণ নীতিগুলি আলোচনা করো। এটি একটি আসবেই, এটা মনে হচ্ছে আমার আসবে, আবার ভালো করে পড়বে। বস্ত্র ধৌতির বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। পশমের পোশাক কীভাবে সংরক্ষণ করা উচিত। শুষ্ক ধৌতির জন্য ব্যবহৃত 2টি শোষক ও 2টি দ্রাবকের নাম লেখো। শীতকালে সুতি বস্ত্র সংরক্ষণ 4 প্রকার সাবধানতা লেখো, 4 প্রকারের। সুষম আহারের সংজ্ঞা দাও। সুষম খাদ্য পরিকল্পনার জন্য যে বিষয়গুলি বিবেচনা করা হয় তা আলোচনা করো। তারপরে প্রশ্ন, আহারের পরিকল্পনা বলতে কী বোঝো, পরিবারের খাদ্য নির্বাচনের 3টি প্রভাবকারী বিষয় আলোচনা করো। IMCR কর্তৃক 5টি খাদ্যের বিভাগ সম্বন্ধে আলোচনা করো। এই যে 4টি প্রশ্ন, এটি থেকে অবশ্যই একটি না একটি আসবে। তারপরের ভাগ চলে যাই। তারপরের ভাগ হচ্ছে গৃহ পরিকল্পনার 5টি মূলনীতি আলোচনা করো। আধুনিক আসবাবপত্র হিসাবে প্লাস্টিকের ব্যবহার উত্তরোত্তর বাড়ছে কেন। গৃহ নির্বাচনে যে বিষয়গুলি প্রভাবিত করে সেগুলি আলোচনা করো। এবং তারপর প্রশ্ন, দেহের প্রয়োজনীয় যন্ত্রপাতি নির্বাচনের সময় কী কী বিষয় বিবেচনা করা প্রয়োজন। এই যন্ত্রগুলি ব্যবহারের সময় কী কী সতর্কতার প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন। যারা পড়তে পারবে আর চেয়েও বেশি, তারপরে পড়বে সবুজ কালি 2টো, যে গৃহে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের জন্য যে 4টি সতর্কতা উল্লেখ করো। এবং তারপরে পড়বে শ্রম লাঘবের যন্ত্রপাতি বলতে কী বোঝো। শ্রম লাঘব করে এরকম 3টি যন্ত্রপাতি ব্যবহারের সুবিধা লেখো। একটু প্রিন্টিং মিস্টেক আছে এখানে, তোমরা বই খুলে দেখে নেবে যে এখানে শ্রম রাঘব হয়ে গেছে, কিন্তু এটা লাঘব হবে। পরের প্রশ্ন, এবার লাস্ট ভাগ, যে উপভোক্তা কাকে বলে। বর্তমানে ব্যবস্থায় উপভোক্তা যে সমস্যার সম্মুখীন হয় এরকম 4টি সমস্যা আলোচনা করো। উপভোক্তা প্রশিক্ষণ কী, উপভোক্তা সুরক্ষা আদালতে অভিযোগ জানার পদ্ধতিগুলি কী, তোমার মতে উপযুক্ত প্রশিক্ষণের প্রয়োজন আছে কি না, এটা পড়তে পারো। এর সঙ্গে এইভাবে ঘুরিয়ে আসতে পারে উৎপাদনকারী এবং অসাধু ব্যবসায়ীর কাজের জন্য উপভোক্তা কী কী অসুবিধার সম্মুখীন হয়, উপভোক্তার দায়িত্বগুলি কী কী, উপভোক্তার 4টি অধিকার। ভালো করে এই প্রশ্নটা পড়বে,
এবং তারপরে পড়বে মান নির্দেশক চিহ্ন বলতে কী বোঝো? পণ্য নির্বাচনে উপভোক্তাকে কিভাবে এগুলি সাহায্য করে এবং পণ্য কেনার সময় বিজ্ঞাপনের দ্বারা উপভোক্তা কীভাবে প্রভাবিত হয় এটি। তারপরে পড়বে দলগত যোগাযোগ এবং গণযোগাযোগ সুবিধাগুলি আলোচনা করো এবং পড়বে সম্প্রসারণ শিক্ষায় মেথড ডেমনস্ট্রেশনের উদ্দেশ্য উল্লেখ করো। এই পদ্ধতি ও সীমাবদ্ধতা আলোচনা করো। এবার আমি ওভারঅল মাত্র 12টি কোশ্চেন দেখাচ্ছি, যেগুলো দেখাই দেবো বা যেগুলো এখন দেখাচ্ছি সেগুলো কিন্তু অবশ্যই পড়বে। যারা একদমই পড়তে পারবে না, শুধুমাত্র কোনো মতো পাস করলেই খুশি, তাদের জন্য এই 12টি কোশ্চেন আমি বলবো। এই 12টি কোশ্চেনই পড়বে। আমি বলবো না, শুধু দেখাই দিচ্ছি স্ক্রিনের মধ্যে, তোমরা এগুলো পড়ে নিও। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু আমার পাশে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বন্ধুদের মাঝে। মোবাইলে ভিডিও বানাচ্ছি, আমার কাছে কোনো কম্পিউটার নেই, সুতরাং যদি কোনো অসুবিধা হয় বারবার ভিডিওটি দেখো এবং চেষ্টা করবে কম্প্রোমাইজ করার। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। এবার দেখে নাও যে কোন প্রশ্নগুলোকে আমি দেখাই দিচ্ছি, সেগুলো কিন্তু পড়বে। যারা একদম দুর্বল তাদের জন্য বারবার বলছি।